রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রহমতময় ঘটনাবলী নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আসুন, অনুষ্ঠান শুরু করার পূর্বে কিছু ভালো ভালো আমরা নিয়ত করি। হাদিস শরীফে এসেছে, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠান রহমতময় ঘটনাবলী শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ। শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছে সওয়াব অর্জন করব। যখন সাল্লু আলাল হাবিব বলা হবে, আমরা যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। দুরূদ পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। মুসলিম শরীফের মধ্যে আসছে, প্রিয় নবী রসুল আরবি আল্লাহ তাআলার শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের রহমতময় ঘটনাবলীতে আমরা হযরত সাইয়েদুনা আবু সুলাইমান আব্দুর রহমান বিন আহমদ বিন আতিয়া রহমতুল্লাহ আলাইহি এনার জীবনী সংক্ষিপ্ত, পাশাপাশি বাণী শুনব এবং রহমতের ঘটনাও শ্রবণ করবো ইনশাআল্লাহ। হযরত সাইয়েদুনা আবু সুলাইমান আব্দুর রহমান বিন আহমদ বিন আতিয়া রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত মুত্তাকি, ইবাদত পরায়ণ এবং আল্লাহ পাকের একজন নেককার বান্দা ছিলেন। দরিয়ার অধিবাসী বলে তাকে দারানি বলা হয়। দারিয়া হলো দামেস্কের একটি গ্রাম। 215 হিজরি মোতাবেক 830 খ্রিস্টাব্দে তার ওফাত হয়। তিনি অনেকগুলো উক্তি করেন। আবু সুলাইমান আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলেন, আশা যখন ভয়ের তুলনায় অধিক হয়ে যায়, তখন সময়ের অপচয় হয়। যেই ব্যক্তি দুনিয়ার সাথে মোকাবেলা করে, সেটি তাকে পরাস্ত করে। দুনিয়ার সাথে মোকাবেলা করে পারা যায় না, কেননা দুনিয়া পিছনে যে দৌড়াবে, দুনিয়া তার থেকে দূরে চলে যাবে। আর আখিরাতের পেছনে যে দৌড়াবে, দুনিয়া তার কদমে এসে চুমু দিবে। তিনি আরও বলেন, যে ব্যক্তি দিনের বেলায় নেক আমল করবে, তাকে রাতের বেলায় তার প্রতিদান দেওয়া হবে। আর যে ব্যক্তি রাতের বেলায় নেক আমল করবে, তাকে দিনের বেলায় তার প্রতিদান দেওয়া হবে। যে ব্যক্তি সত্যিকার অর্থে কুপ্রবৃত্তি পরিহার করবে, আল্লাহ পাক তার অন্তর থেকে তা দূর করে দিবেন। আর এটি আল্লাহ পাকের শান নয় যে কোনো অন্তরকে সেই বাসনার জন্য শাস্তি দিবেন, যা সে তারই সন্তুষ্টির উদ্দেশ্যে পরিহার করেছে। আবু সুলাইমান আরও বলেন, উত্তম দানশীলতা সেটি যা প্রয়োজনের উপযোগী ও অনুকূল হয়, অর্থাৎ যাকে দান করবে তার যেই বস্তুর প্রয়োজন, সেটি উত্তম উপহার। আমরা যখন যাকে কিছু দান করব, ওই জিনিসটি যার জন্য প্রয়োজন হয়। প্রয়োজন নেই আমি তাকে দান করে দিলাম। ফর এক্সাম্পল, কোনো গরিব ব্যক্তিকে, তিনি ঠিকমতো খানা খেতে পারছে না, তাকে আপনি কোনো কাপড় চোপড় দান করলেন। তার ঘরে তো খানাই নেই, তার তো খানা দেয়াটা প্রথমে দরকার ছিল, যাতে করে তিনি 3 বেলা খানা ঠিকমতো খেতে পারে। আবার অনেক সময় দেখা যায় কারো টাকার প্রয়োজন, তাকে মাল সামানা দিয়ে দেওয়া হয়। অনেক সময় দেখা যায় কারো অন্য কিছু প্রয়োজন, তাকে অন্য কিছু দেয়া হয়। এভাবে করে যারাই আমরা সমাজের মধ্যে কাউকে দান খয়রাত করব, তখন তার চাহিদা মতো, অর্থাৎ যাকে দান করছি তার চাহিদা মতো আমরা দান করার চেষ্টা করব, যে তার কি প্রয়োজন। তাহলে এটা উত্তম হিসাবে বলেছেন সাইয়েদুনা আবু সুলাইমান আব্দুর রহমান রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি আরও বলেন, সেই ব্যক্তি সঠিক মানুষ যার ভিতর এবং বাহির একই হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমরা যারা রয়েছি, আমাদের ভিতর এবং বাহির যদি এক না হয়, ভিতরে একটা বাহিরে আরেকটা, কিন্তু মুনাফিকের লক্ষণ, সে সঠিক মানুষ হতে পারে না। অনেক সময় দেখা যায় যে খুব পরহেজগার মুত্তাকি
দেখতে অনেক সম্মানী ব্যক্তি লাগে কিন্তু ভিতরটা ভালো থাকে না। সেজন্য আমাদেরকে জাহির এবং বাতিন এটা এক করতে হবে, আল্লাহ তাআলার নিকট দোয়াও করতে হবে। যেমন আশারের মধ্যে এসেছে জাহির আচ্ছা হে বাতিন হে বুরা। জাহির তো দেখতে খুবসুরত লাগছে কিন্তু বাতিন ভিতরগত এটা দিক খুব খারাপ। সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে জাহির এবং বাতিন এক করে দিক, অর্থাৎ নেককার বানিয়ে দিক। আমিন। তিনি আরও বলেন, যেই ব্যক্তি সত্য বলবে তাকে তার প্রতিদান দেওয়া হবে, যে ব্যক্তি নেকি করবে তাকে সুস্থতা দান করা হবে। সুবহানাল্লাহি বিহামদি। আসলেই যিনি নেকি করেন আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন। যেমন হাদিস শরীফে আসছে, রোজা রাখো সুস্থতা লাভ করো। রোজা রাখা একটা নেকির কাজ। রোজা রাখলে আল্লাহ তাআলা তার শারীরিক সুস্থতা দান করে দেন। আবু সুলাইমান রহমতুল্লাহ আলাইহি বলেন, অনেক সময় আমার অন্তরে তাসাউফের সূক্ষ্ম বিষয়গুলো উদিত হয় যেগুলো অনেক দিন ধরে থেকে যায়। আমি কিন্তু সেগুলো দুই ন্যায়পরায়ণ সাক্ষী অর্থাৎ কোরআন হাদিসের সত্যায়ন ব্যতীত গ্রহণ করি না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাণী ওনার উক্তি, যা আমল করার মতো। যে যা বলল, যে যা বলল তার উপরে আমল করা না, এটা কোরআন এবং হাদিস দ্বারা যাচাই বাছাই করে আমাদেরকে আমল করতে হবে, যে কোরআন এবং হাদিসের মোতাবেক আছে কিনা, এটা আমল করা যাবে কিনা, ইসলামী শরীয়তে কোনো বিধান আছে কিনা। একটা গুনাহের কাজ সেটা তো ছেড়ে দিতে হবে, কিছু কাজ মোবা রয়েছে, যদি নেকির নিয়তে করা হয় তাহলে সওয়াব হয়, সেগুলো আমাদেরকে বুঝে শুনে তারপরেই করতে হবে। তিনি বলেন, দুনিয়ায় যেই আমলটির সওয়াব নেই আখিরাতে সেটির প্রতিদান নেই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। দুনিয়াতে যে আমলের সওয়াব পাওয়া যাবে না, আখিরাতে তার কিন্তু প্রতিদান পাওয়া যাবে না। আবু সুলাইমান আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলেন, অন্তর যখন ক্ষুধা আর পিপাসায় কাতর হয় তখন কোমল আর স্বচ্ছ হয়ে যায়, আর যখন পরিতৃপ্ত হয় তখন অন্ধ হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। ক্ষুধা আর পিপাসায় কাতর ব্যক্তিদের জন্য এবং এই জন্য আমির সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ফয়জানে সুন্নাতের মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন ক্ষুধার ব্যাপারে। নুজহাতুল মাজালিস প্রথম খণ্ড 177 পৃষ্ঠার মধ্যে এসেছে, হযরত সৈয়দুনা আবু সুলাইমান দারানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, দুনিয়ার চাবি হচ্ছে পেট ভরে খাওয়া আর আখিরাতের চাবি হচ্ছে ক্ষুধা। এটা কিন্তু এই আবু সুলাইমান দারানী রহমতুল্লাহ, যার আমরা আলোচনা শ্রবণ করছি, এই ওনারই উক্তি যে দুনিয়াবি চাবি হচ্ছে পেট ভরে খাওয়া আর আখিরাতের চাবি হচ্ছে ক্ষুধা। সম্মানিত দর্শক শ্রোতা, সর্বদা মজাদার বস্তু বক্ষণকারী, একটু ক্ষুধা না লাগতেই তাড়াহুড়ো করে খাবার বক্ষণকারীদের জন্য চিন্তার বিষয় হচ্ছে আল্লাহর শপথ, কিয়ামতের দিনের ক্ষুধা এত অধিক হবে যে তা সহ্য করা কঠিন হয়ে যাবে। কিয়ামতে পরিতৃপ্ত থাকার জন্য উত্তম আমল হলো দুনিয়াতে ক্ষুধার্ত থাকা। যেমন প্রিয় রসুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল, রসুলে মকবুল আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাস্তবরূপী বাণী হচ্ছে যে দুনিয়াতে ক্ষুধাকে গ্রহণ করে সে কিয়ামতের দিন পরিতৃপ্ত হবে। আর হযরত সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবিকুল সুলতান সরদার দো জাহান মাহবুবে রহমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন হিসাবের কঠোরতা ওই ক্ষুধার্ত ব্যক্তির উপর হবে না যে দুনিয়াতে উপবাস ও ক্ষুধায় ধৈর্য ধারণ করেছে। আল্লাহু আকবার। এজন্যই বলা হয়েছে যে দুনিয়ার চাবি হচ্ছে পেট ভরে খাওয়া আর আখিরাতের চাবি হচ্ছে ক্ষুধা। একটু ভেবে দেখা উচিত আমাদের যে কিয়ামতের অবস্থা কীরূপ কঠিন হবে। দুনিয়াতে শুধু কয়েক মিনিট নফসের স্বাদ উপভোগের জন্য অতিমাত্রায় পেট ভর্তিকারে পানাহারকারীদের জন্য কীরূপ কঠোর পরীক্ষা অপেক্ষা করছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সৈয়দুনা আবুল হাসান রাজি রহমতুল্লাহ আলাইহি তার পিতার মৃত্যুর 2 বছর পর স্বপ্নে তাকে আলকাত্রা মিশ্রিত পোশাক পরিহিত অবস্থায় দেখে জিজ্ঞাসা করেন, এটা কি? আপনাকে জাহান্নামীদের পোশাকে দেখছি কেন? তার পিতা জবাব দিল, প্রিয় বৎস, আমার নফস আমাকে জাহান্নামে নিয়ে গেছে, তুমি নফসের ধোঁকা থেকে বেঁচে থাকো। আল্লাহ আল্লাহ। ক্ষুধার অনেকগুলো উপকার রয়েছে। মিনহাজুল আবিদিনের মধ্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখেন
যে ক্ষুধার 10টি উপকারিতা উনি উল্লেখ করেছেন। আসুন শ্রবণ করে নেই। ইহয়াউল উলুমের মধ্যেও এসেছে। নাম্বার 1, অন্তরের পরিচ্ছন্নতা, অন্তরের ভাবাবেগ সৃষ্টি হওয়া, মিসকিনদের ক্ষুধার অনুভূতি। নাম্বার 4, আখিরাতের ক্ষুধা পিপাসার কথা স্মরণ। নাম্বার 5, গুনাহের প্রতি আগ্রহ কমে যাওয়া। নাম্বার 6, কম ঘুম। নাম্বার 7, ইবাদতে সহজতা। আর নাম্বার 8, সামান্য রুজিতে তুষ্টি। নাম্বার 9, সুস্থতা। নাম্বার 10, অবশিষ্ট সম্পদ দান খয়রাত করার আগ্রহ সৃষ্টি হয়ে যায়। হুজরাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, বুজুর্গান দ্বীন রহিমাহুমুল্লাহ তাআলা বলেছেন, আল জুউ রাসু মালিনা, অর্থাৎ ক্ষুধা আমাদের উত্তম মূলধন। এই কথার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আরাম, নিরাপত্তা, ইবাদতে মিষ্টতা, উপকার, ইলম অর্জন হয়, এগুলো আল্লাহ তাআলার জন্য ক্ষুধার্ত থাকা এবং তার জন্য ধৈর্য ধারণ করার কারণেই অর্জিত হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্যই আবু সুলাইমান দারানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, অন্তর যখন ক্ষুধা আর পিপাসায় কাতর হয় তখন কোমল আর স্বচ্ছ হয়ে যায়, আর যখন পরিতৃপ্ত হয়ে যায় তখন অন্ধ হয়ে যায়। সেজন্য ক্ষুধার্ত থাকা, ক্ষুধা থেকে কম খাওয়া। আমরা পেট পূর্তি করে খাবার খাই, উদর পূর্তি করে খাবার খাই, যতক্ষণ মনে চায় ততক্ষণ ধরে ধরে খানা খাই। এই খানা খাওয়ার দ্বারা অন্তর মরে যায়, অন্তর অন্ধকার হয়ে যায়। এজন্য আমাদেরকে ক্ষুধা থেকে কম খাওয়ার অভ্যাস করতে হবে। প্রসিদ্ধ তাবি হযরত সাইয়েদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন একজন আহ্বানকারী আহ্বান করবে, ওহে আল্লাহ সন্তুষ্টির জন্য ক্ষুধার্ত পিপাসার্ত থাকা লোকেরা, উঠো। একথা শুনে ক্ষুধা সহ্যকারীরা এসে বিছানো দস্তরখানায় বসে যাবেন, অন্যদের তখন হিসাব নিকাশ চলতে থাকবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আল্লাহ আল্লাহ। সালফে সালিহিনগণ বলেন, পেট ভরে খাওয়া এটা নফসের একটি নহর, যেখানে শয়তান পৌঁছে, আর ক্ষুধা হচ্ছে রুহের একটি নহর, যা ফেরেশতাগণের বিচরণের স্থান। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। সাইয়েদনা সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইহি বলেন, অন্তরের কঠোরতা 2টি কারণ: 1, পেট ভরে খাবার খাওয়া; 2, অধিক কথা বলা। হযরত সাইয়েদনা আবু সুলাইমান দারানী রহমতুল্লাহ আলাইহি আরও বলেন, পেট ভরে খাওয়াতে 6টি বিপদ রয়েছে। নাম্বার 1, আল্লাহর নিকট প্রার্থনা করা থেকে বঞ্চিত হওয়া। নাম্বার 2, ইলম ও হিকমত রক্ষার্থে জটিলতা। নাম্বার 3, সৃষ্টিকুলের উপর দয়া করা থেকে দূরে সরে পড়া, কেননা পেট ভর্তি করে বক্ষণকারী মনে করে যে সকলের পেট পূর্ণ রয়েছে। এভাবে মিসকিন ও ক্ষুধার্ত লোকদের প্রতি সহানুভূতি কমে যায়। নাম্বার 4, ইবাদতকে বোঝা অনুভূত হতে শুরু হয়। যখন পেট ভর্তি থাকে ইবাদতের মধ্যে আপনার বোঝা অনুভূত হয়। নাম্বার 5, কামনা বাসনা বেড়ে যায়। নাম্বার 6, নামাজি যখন মসজিদের দিকে যেতে থাকে আর অধিক আহারকারী শৌচাগারের দিকে ঘোরাঘুরি করতে থাকে। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, আবু সুলাইমান দারানী রহমতুল্লাহ তাআলা আলাইহি যেটা বলেছেন, অন্তর যখন ক্ষুধা আর পিপাসায় কাতর হয় তখন কোমল আর স্বচ্ছ হয়ে যায়, আর যখন পরিতৃপ্ত হয়ে যায় তখন অন্ধ হয়ে যায়। সেজন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজেকে ক্ষুধার্ত রাখা, ক্ষুধা থেকে কম খাওয়া। এটা শরীরের জন্য যেমন উপকারী, স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনইভাবে ইবাদতের জন্য উপকারী। নেককার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য উপকারী। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষুধা থেকে কম খাবার তৌফিক দান করুন। এক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে একটু। যখন আমরা চেষ্টা করব দেখবেন অনেকাংশে আমাদের এটা হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে। ক্ষুধা থেকে যদি কম খাই আমাদের পেট বেড়ে যাবে না, আমাদের স্বাস্থ্য মোটা হয়ে যাবে না। যখন স্বাস্থ্য মোটা হয়ে যায়, পেট বেড়ে যায়, অনেক রোগ শরীরে চলে আসে, পাশাপাশি ডাক্তারি খরচও বেড়ে যায়, অসুস্থ রোগাগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ইবাদত বন্দিগিতে মন লাগে না। সেজন্য ক্ষুধা থেকে কম খাওয়ার তৌফিক দান করুন। মিল সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার যে পেটের কুফলে মদিনা নামে একটি রিসালা রয়েছে, ফয়জানে সুন্নাতের একটি অধ্যায়। যদি আমরা অধ্যয়ন করি তাহলে ক্ষুধা থেকে কম খাওয়ার যে অভ্যাস এটা আমাদের নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। আবু সুলাইমান দারানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আরও বলেন, বান্দাকে আল্লাহ পাকের নৈকট্যে নিয়ে যাওয়ার বস্তু হলো আমলের হিসাব নিকাশ। তারপর বলেন, সব কিছুর মোহর থাকে, জান্নাতের মোহর হলো দুনিয়া ও তাতে যা যা রয়েছে সব কিছু পরিত্যাগ করা।
প্রত্যেক কিছুরই অলংকার রয়েছে। সত্যবাদীদের অলংকার হলো বিনয়। প্রত্যেক কিছুরই ঠিকানা রয়েছে। সত্যবাদীদের ঠিকানা হলো পরহেজগারদের অন্তর। প্রত্যেক কিছুরই নিদর্শন রয়েছে। লাঞ্ছনা ও অপমানের নিদর্শন হলো কান্নাকাটি পরিহার করা। নফসের চাহিদার বিরোধিতা করাই হলো সর্বোত্তম আমল। অন্তরে যখন আল্লাহ পাকের ভয় বাসা বাঁধে তখন সেটি নফসের চাহিদাগুলো জ্বালিয়ে দেয় এবং অন্তর হতে উদাসীনতার চাদরটি উড়িয়ে দেয়। প্রত্যেক কিছুতেই মরিচা ধরে, অন্তরে মরিচা ধরে পেট ভরে খেলে, যা আমরা এর আগেই শুনেছি। যেই ব্যক্তি আল্লাহ পাকের সাথে একান্ত ঘনিষ্ঠ হতে চায় তার উচিত নিজের ঘাড় থেকে অন্যান্যদের ভালোবাসার বন্ধন খুলে দেয়া শুধুমাত্র আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য। যেই ব্যক্তি সত্যবাদীদের উপর অটল থাকে তার পুরস্কার হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রত্যেক কিছুরই একটি পরিচয় থাকে। বিশ্বাসের পরিচয় হলো আল্লাহ পাকের ভয়। যেই দলের জন্য কোনো দুঃখ ভারাক্রান্ত মন কান্না করে নিশ্চয়ই আল্লাহ পাক সেই দলের প্রতি দয়া করেন। তিনি আরও বলেন, সন্তান সন্ততি বিশ্বাসীর বিশ্বাসকে দুর্বল করে দেয়, কারণ যখন সে একা থাকে তার ক্ষুধা লাগলে ধৈর্য ধারণ করে, কিন্তু যখন তার সন্তানদের ক্ষুধা দেখে তখন সে তাদের জন্য অন্বেষণ করে, আর যখনই অন্বেষণ এসে যায় তখনই বিশ্বাস দুর্বল হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত সৈয়দনা আহমদ বিন আবু হাওয়ারি রহমতুল্লাহ আলাই বলেন যে আমি সৈয়দনা আবু সুলাইমান দারানি রহমতুল্লাহ আলাইকে বললাম, আমি যখন একা নামাজ পড়ি তখন খুবই স্বাদ পাই। জিজ্ঞাসা করলেন কিসের স্বাদ পান? আমি বললাম এটির যে এই নামাজকে আমাকে দেখার মতো কেউ ছিল না, যে আমি যে নামাজ পড়ছি এটা দেখার মতো কেউ ছিল না, এর স্বাদ পাই। তখন আবু সুলাইমান দারানি রহমতুল্লাহ বললেন, আপনার ঈমান দুর্বল, কারণ নামাজে আপনার অন্তরে সৃষ্টি জগতের প্রতি খেয়াল যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসুন রহমতের ঘটনা আমরা শ্রবণ করি। হযরত সৈয়দনা ইমাম আবুল কাসিম আব্দুল করিম বিন হাওয়াজিন কুশাইরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন যে আমি হযরত সৈয়দনা আবু সুলাইমান দারানি রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে দিকে জিজ্ঞাসা করলাম, মা ফাআল আল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কীরূপ আচরণ করেছেন? তিনি উত্তরে বললেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু সুফিয়াই কিরাম রহিমহুমুল্লাহুস সালামগণের ইঙ্গিতগুলোর চেয়ে বড় কোনো বস্তু আমার জন্য ক্ষতিকর হিসেবে সাব্যস্ত হয়নি। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের ক্ষমা হোক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা হযরত সৈয়দনা আবু সুলাইমান দারানি রহমতুল্লাহ আলাইহির এর অনেকগুলো ফরমান শ্রবণ করলাম, অনেকগুলো বাণী শ্রবণ করলাম। বিগত পর্বগুলোতে হয়তো আমরা কোনো বুজুর্গের একটা দুইটা তিনটা চারটা বাণী শ্রবণ করেছি, আজকের কিন্তু অনেকগুলো বাণী শ্রবণ করেছি, যেটা আমাদের জন্য হয়তো জীবনের পাথেও হবে, শিক্ষার উপকরণ হয়েছে। যদি আমরা এর উপর আমল করি ইনশাল্লাহ আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের একটা মাধ্যম হবে এই বাণীগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি।